আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এই পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুবদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বিসিটি ক্যাসেটের মাধ্যমে একটি পালা গান উপহার দেওয়ার জন্য। আজকে যে পালা হবে এই পালাটির নাম নূর সৃষ্টি আদম সৃষ্টি। আমি বারেক বৈদেশী নূর সৃষ্টির মধ্যে আলোচনা করব, গান রাখবো। আর আদম সৃষ্টির মধ্যে আজকে যিনি গান পরিবেশন করবেন, আলোচনা রাখবেন, বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরেও যার সুনাম ছড়িয়ে আছে, আমার সঙ্গীত গুরু বাবু সুনীল কর্মকার। তো ওনাকে অনেকভাবে অনেক কোম্পানি অফার দিয়েছে ক্যাসেট করার জন্য। উনি এর আগে কোনো ক্যাসেটের মাধ্যমে গান করে নাই। তো আমি তাকে অনেকভাবে অনুরোধ করে এই ক্যাসেট করার জন্য তাকে রাজি করিয়েছি। আমার ডাকে, আমার কথায় উনি এসেছে। তো আমি আমার সেই দয়ালের প্রতি ভক্তি চুম্বন রাখি এবং কি আমার এই ক্যাসেটের গান যে যেখান থেকে শুনবেন বা শুনছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে শুরু করতেছি আমি আমার আসরের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল দরদি দরদি মালিক রে আমার, এই পৃথিবীর আগে সৃষ্টি করেছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে সৃষ্টি করেছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। হরদমে ইয়াদ রাখো বান্দা, হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ
সর্বপ্রথম আমার প্রতিপক্ষ গায়কের কাছে আদম সৃষ্টির মধ্যে যে প্রশ্ন আমি রাখবো, আপনারা ইতিপূর্বে আরো অনেক শিল্পীদের কণ্ঠে অনেক বিসিডি ক্যাসেট শুনেছেন, তো আমি চেষ্টা করব তাদের চাইতে একটু ভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন। আদম সৃষ্টির আগে ফেরেশতাদেরকে নিয়ে আলমে আরওয়া নামক স্থানে মিটিং করলেন। আল্লাহ প্রস্তাব দিলেন ফেরেশতাদের কাছে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে মালাইকগণ বা হে ফেরেশতাগণ, আমি একজন মাটির খলিফা সৃষ্টি করতে চাই, এতে তোমরা কি মত প্রকাশ করো? ফেরেশতারা বলেছিল যে আল্লাহ কি এমন জাতি সৃষ্টি করবেন, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। অনেক মোহাব্বত করে আল্লাহ আদমকে সৃষ্টি করার উদ্যোগ নিলেন। আদম আল্লাহ সৃষ্টি করলেন মাটি দ্বারা। এখন এই পৃথিবীর মধ্যে অনেক মানুষে মাটির প্রতিমা তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে, কিন্তু এই মাটির প্রতিমা বা মূর্তি এইগুলি পানির মধ্যে ভিজাইলে এমনিতে এটা গইলা নষ্ট হয়ে যায়। কিন্তু আদম বা আদমের বংশধর মানুষ যারা এই দুনিয়াতে আছে, এদের শরীরের মধ্যে পানি বা সাবান সোডা দিয়া শত ডলাডলি ঘষাঘষি করলেও দেখা যায় এরা ভাঙে না, নষ্ট হয় না, গলে না, আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার একটু জানার বিষয় থাকবে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার সময় কি এমন বস্তু মিশাইয়া দিয়েছে যে কারণে আদমের শরীর সাবান সোডা দেয়া ঘষলে ভাঙে না, আরো পরিষ্কার হয়? এই প্রথম আমার জিজ্ঞাসা রইল, দেখি জবাব কি হয়। অন্ধকারে চাঁদ উঠিলে আদার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে চাঁদ উঠিলে আদার লাইট হয় যে কৌশলে, নবীকে সৃষ্টি করে, নবীজিকে সৃষ্টি করে এই পৃথিবী লাইট করিলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওহে প্রভু জগৎ মাইডি এমে সাত্তার কবির এই মিনতি, ওহে প্রভু জগৎ মাইডি সাত্তার কবির এই মিনতি, আমি রাসূলের দিন ভজব খাটি, নবীজির দিন ভজব খাটি, ভুলি না যে থাকতে বেলায়া প্রথমেই পরম করুণাময়ের নাম স্মরণ করে আমার বাউল গানের শিক্ষা গুরু ইসরাইল মিয়া, দাদা গুরু জালালউদ্দিন খাঁ সাহেব
তাদের পবিত্র আত্মার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে যারা আমার এই গান শুনছেন সুধী দর্শক বৃন্দ সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করছি। আজকের পালা আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি। আমাকে আদম সৃষ্টি প্রশ্ন করা হয়েছে, আমি একটি গান করার সঙ্গে সঙ্গে আমি তার প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার নূর সৃষ্টির উপরে একটি গান শুনেছি, গানের ফাঁকে ফাঁকে গানটার মধ্যে আমি একটা জায়গায় কি জানি পেলাম, আপনারা শ্রোতা যারা তারা লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবেন। ওরে মাটির কায়া ছেড়ে যদি, মাটির কায়া ছেড়ে যদি পালাইয়া যাইতে হবে, কেন হলো তবে জনম, কেন হলো তবে? মাটির কায়া ছেড়ে যদি, মাটির কায়া ছেড়ে যদি পালাইয়া যাইতে হবে, কেন হলো তবে জনম, কেন হলো তবে? সকল মাটির গড়া রঙ্গে পরিপাটি করা, ভিতরেতে প্রাণ মনোরা ঠেকছে মায়ার লোভে। এই যে সকল মাটির গড়া রঙ্গে পরিপাটি করা, ভিতরেতে প্রাণ মনোরা ঠেকছে মায়ার লোভে। কুমারিয়া পোকার মতো ঘর বাঁধিয়া সবে, আপনারি রূপ চাহিয়া, আপনারি রূপ চাহিয়া বিশ্বরূপে মিশাইবে, কেন হলো তবে জনম, কেন হলো তবে? কৌশলে ঘর বাঁধিয়ে তার ভিতরে রয়ে ছাপিয়ে, একটি পুরুষ একটি মেয়ে জোড়া বানায় ভবে। কি কৌশলে ঘর বাঁধিয়ে তার ভিতরে রয়ে ছাপিয়ে, একটি পুরুষ একটি মেয়ে জোড়া বানায় ভবে। প্রেমের আশ্চর্য খেলা বুঝবে কে আর কবে? রাখছে ভাবে, কেন হলো তবে জনম, কেন হলো তবে? আদম সৃষ্টিতে আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা সবাই মাটির মানুষ, তেমনি যিনি আদি মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছিল মাটির দ্বারা। একটি মাটির মূর্তি, সেই মাটির মূর্তি যদি পানিতে ফেলে দেওয়া হয়, এই মাটির মূর্তিটা গলে যায়। কিন্তু আমরা যে মাটির মানুষ, আমরা যতই সাবান দিয়ে লাগাই আমার এই দেহে, কিন্তু এই দেহটা গলে না, নষ্ট হয় না, আরো সুন্দর হয়, আরো পরিষ্কার হয়। তাইলে আদম যদি মাটির তৈরি হয়ে থাকে, আমরা সে আদমের সন্তান, আমরা যদি মাটির মানুষ হয়ে থাকি,
আমাদের দেহে পানি লাগাইলে, সাবান লাগাইলে দেহ আরো পরিষ্কার হয়। বিষয় কি? হাদিস তার দুইটি মত দিয়েছে। তার একটি মত, আদমের এই দেহের তৈরি করার জন্য আল্লাহ তাআলা প্রধান 4 জন ফেরেশতাকে হুকুম করেছিলেন মাটি আনার জন্য। সবাই ঘুরে আসলেন, অবশেষ আজরাইল এনেছিলেন মাটি। এই মাটি যখন খাম্বির করা হয়, পানি দিয়া, পানি মিশাইয়া, আগুন, আদমের এই দেহটা আগুন, পানি, বাতাস, মাটি, ছাপা নূরে তৈরি। কিন্তু যখন খাম্বির করা হয়, আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন বেহেশত হইতে একটি নহর, সেই নহর থেকে পানি এনে আদমের এই যে মাটি, দেহ তৈরির যে মাটি, সেই মাটি খাম্বির করা হোক। এই বেহেশতে হইতে পানি এনে আদমের এই দেহটার মাটির যে খাম্বির, সেই খাম্বির করা হয়। এই জন্য আদমের এই দেহ যতই সাবান লাগানো হয় ততই পরিষ্কার হয়। আরেকটি মত দিয়েছেন যে আদমের এই দেহ তৈরি করে এমন একটি বার্নিশের মধ্যে দেওয়া হয়েছে, যে জন্য এটা পানিতেও নষ্ট হয় না। এই বার্নিশটি নূরের বার্নিশ। দুইটি মত তোমাকে দেওয়া হলো। শেষ করলাম। আমি জিজ্ঞাসা করব নূর সৃষ্টি। জিজ্ঞাসা করার আগেই আমার ভিতরে জানি একটা গন্ডগোলের তৈরি হয়ে গেছে। গন্ডগোলটা কেমন? পালায় যাওয়ার আগে তার একটি গান শুনলাম, হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। গানের একটি অন্তরায় শুনতে পেলাম, আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আমি কথাটা নিয়ে একটু সমস্যায় পড়লাম। আল্লাহর কাহিনী, আল্লাহর গুণ, আল্লাহর কীর্তন, আল্লাহর প্রশংসা যদি কোনো মানুষ শোনে, সেই মানুষ জ্ঞানী হওয়ার কথা। তার গানের কথায় আসছে আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আমরা যদি ইহা শুনলে অজ্ঞানী হই, তার শুনবো কেন? আমার প্রশ্ন, এটা লিখতে গিয়া কবি ভুল করছেন না তুমি গাওয়ার বেলায় ভুল করছো? বিষয়টা একটু বুঝতে চাই। আমার একটি প্রশ্ন থাকবে, নূর ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দোজখ, এই 18,000 মাখলুকাত সমস্ত কিছুই নূর দ্বারা সৃষ্টি। কিন্তু আমার জানা দরকার, নূর সৃষ্টির আগেও আল্লাহ তাআলা আরো 4টি বস্তু তৈরি করেছিলেন। এই 4টি বস্তু তৈরি না করলে নূর সৃষ্টি আল্লাহ তাআলা করতে পারতেন না। তাইলে নূরের আগে 4টি বস্তু সৃষ্টি কি? এই 4টি বস্তু কি কি আমার জানা দরকার। খেলা ভাঙলে শুধু ভাণ্ড, থাকবে না আর কৌশল কাণ্ড, করিবে সব লন্ড ভণ্ড যাতে মিশে যাবে। খেলা ভাঙলে শুধু ভাণ্ড, থাকবে না আর কৌশল কাণ্ড, করিবে সব লন্ড ভণ্ড যাতে মিশে যাবে। জ্বালালে কয় মানব কুলে জন্ম লইয়া ভাবে, যাবার বেলা দুইটি জিনিস, যাবার বেলা দুইটি জিনিস সকলেরই সঙ্গে যাবে। কেন হলো তবে জনম, কেন হলো তবে? মাটির কায়া ছেড়ে যদি, মাটির কায়া ছেড়ে যদি পালাইয়া যাইতে হবে, কেন হলো তবে জনম, কেন হলো তবে জনম, কেন হলো তবে জনম, কেন হলো তবে? ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল, আমার প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে
আমার কাছে একটি প্রশ্ন। আল্লাহ তাআলা নূর সৃষ্টির আগে আরো 4টি জিনিস সৃষ্টি করেছে, যে 4টি জিনিস সৃষ্টি না করলে আল্লাহ নূর সৃষ্টি করতেন না, নূর সৃষ্টি করা সম্ভব হতো না। আমার একটি গান ছিল, গানের মধ্যে একটি কথা, এটা ওনার কেমন কেমন লাগে। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনিলে অজ্ঞানী হয় জ্ঞানী। দলিলে হাদিসে কোরআনে বহু জায়গায় বহুভাবে উল্লেখ আছে, আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে যারা অজ্ঞানী তারাও জ্ঞানী হয়। কিন্তু আমার গানের মধ্যে যে বলা হলো শুনিলে জ্ঞানী হয় অজ্ঞানী, আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা কি আমি একটি গান গেয়ে তারপর ইনশাল্লাহ এই বিষয়ের জবাব দেব আর প্রশ্নের জবাবও দিব ইনশাল্লাহ। ওগো আল্লাহ পড়ুয়ার আজব লীলা চমৎকার, গড়ায় আছো এই সংসার কি সুন্দর করে। না ছিল আকাশ জমি, না ছিল তোমার চিন, চারকারের আগে কি না ছিল রাত্র দিন। না ছিল আকাশ জমি, না ছিল তোমার চিন, সরকারের আগে কি না ছিল রাত্র দিন। গণনাতে নাই আমি হাদিসেতে পাই দয়া, গণনাতে নাই আমি হাদিসেতে পাই। 90,000 বছর ছিল শূন্যকারে। ওগো আল্লাহ পড়ুয়ার আজব লীলা চমৎকার, গড়ায় আছো এই সংসার কি সুন্দর করে। শারিকা লাহু আল্লাহ ছিলে তুমি নিরঞ্জন, পুত্র তিনুর সৃজন করে আপনি করলে পূজন। লা শারিকা লাহু আল্লাহ ছিলে তুমি নিরঞ্জন, পুত্র তিনুর সৃজন করে আপনি করলে পূজন। ছিল যা তিনুর একটা বানাইলা ময়ূর, ছিল যা তিনুর একটা বানাইলা ময়ূর। এক ইন্দরত্বের কাছে বসাইলা
সৃষ্টির আগে যে চারটি জিনিস সৃষ্টি করলেন, এই চারটি জিনিসের মধ্যে আগে হলো আল্লাহর ইচ্ছা শক্তি। আল্লাহ নূর সৃষ্টি করবে, এই ইচ্ছা শক্তি আগে আল্লাহর সৃষ্টি করতে হয়েছে। যখন আল্লাহর ইচ্ছা শক্তি হয়েছে যে আমি নূর সৃষ্টি করব, এই ইচ্ছাটাও একটা সৃষ্টি। আল্লাহ নূর তৈরি করবে, এই নূর কোন জায়গায় রাখবে, কোন ভাণ্ডে রাখবে, এই ভাণ্ডটাও আল্লাহর সৃষ্টি করতে হয়েছে। তাহলে গেল দুইটা, ইচ্ছা শক্তি, ভাণ্ড। এরপর আল্লাহ যে নূর সৃষ্টি করবে, একটা কিছু সৃষ্টি করতে গেলে যে জিনিস সৃষ্টি করবে ওই সৃষ্টির প্রতি তার প্রেম থাকতে হবে। আল্লাহর প্রেম সৃষ্টি করতে হয়েছে। কেন সৃষ্টি করবে, এই নূর সৃষ্টি করার কি প্রয়োজন, কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাও আল্লাহর সৃষ্টি করতে হবে। যার ফলে নূর সৃষ্টির আগেও আল্লাহ চারটি জিনিস সৃষ্টি করেছে, ইচ্ছা, প্রেম, ভাব, এরপর ওই নূর রাখার পাত্র বা ভাণ্ড। এই ছিল আমার কাছে প্রশ্ন। ইনশাল্লাহ প্রশ্নের জবাব শেষ করলাম। এখন শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। হ্যাঁ বাবা, আসলেই শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আল্লাহ তাআলার আজব কাহিনী যেটা, এটা শুনলে জ্ঞানী ও অজ্ঞানী হয়। কেমন? জালালউদ্দিন খাঁর গানের মধ্যেও পাওয়া যায় এরকম কিছু কথা। বাউল কবি রশিদ উদ্দিনের গানের মধ্যেও পাওয়া যায় কি, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি আর ধন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। এই গানের একটা অন্তরার মধ্যে বলা হয়েছে, আগে পারের রাস্তা খোঁজ, সময় থাকতে গুরু ভজ, জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হো আন্ধা। তো শুনলে জ্ঞানী যে হয় অজ্ঞানী, এই জ্ঞানটা রাইখাই অজ্ঞানীর ভাব ধরতে হবে, অজ্ঞানীর স্বভাব ধরতে হবে। কেউ যদি বেশি জ্ঞানী নিজেকে মনে করে, তাইলে তার পক্ষে জ্ঞান আহরণ করা সম্ভব না। তার একটা উদাহরণ, আল্লাহ তাআলার আজব কাহিনী। আমরা যতটুকু জানি, আমাদের বাংলাদেশের মহিলারা সাবালক হয় 12 বছরে, সৌদি আরবের মহিলারা সাবালক হয় 9 বছরে। মা আমেনার যখন বিবাহ হইল বাবা আব্দুল্লাহর কাছে, ওই সময় মা আমেনার বয়স মাত্র 7 বছর 3 মাস। যে দেশের মহিলা 9 বছরে সাবালক হয়, ওই দেশের একটা মেয়ে মানুষ তার বয়স যখন 7 বছর 3 মাস, তাহলে অনুমান করা যায় সে নাবালক। আজ পর্যন্ত কেউ শুনছেন নাবালক একটা নারী সন্তান গর্ভধারণ করে? যে নারী সাবালকই হয় নাই, সে আবার সন্তান ধারণ করে কি কইরা? এরপরেও নবী মা আমেনার গর্ভে গেছে, আবার মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়াতে আসছে, এটা দলিল তার প্রমাণ দেয়। তাহলে এখানে কি, এই বিষয়টাই আল্লাহর কুদরত। এখন আমি বারেক বৈদেশি যদি চিন্তা করি যে নাবালক মেয়ে আবার সন্তান গর্ভে ধারণ করলো কি কইরা, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার ভালো মাথায় এমনিতেই নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই বিষয়, ওই কুদরত আমার পক্ষে বোঝা সম্ভব না। এই জন্য সাধক তার গানের মধ্যে প্রকাশ করেছে, আল্লাহ তাআলার আজব কাহিনী শুনিলে অজ্ঞানীও হয় জ্ঞানী। আসলে আমার দয়াল বুঝছে, উনি বুঝতে পারছে, বুঝাও আমার কাছে। আমি কি বুঝি না বুঝি না এটা জানার জন্যই আমার কাছে তার এই কথাটা পুনরায় জিজ্ঞাসা। একটা বিষয় হলো, আমরা যতটুকু জানি, গাছ এটা যদি বেশি বয়স হয়, গাছের বেশি বয়স হইলে এই গাছটা বাতি হয়ে যায়, বেশি সার হয়ে যায়, বেশি সারি হয়ে যায়। আবার অনেক গাছ আছে যে সারি হইতে 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 মাঝখান দিয়ে যদি ডুরল হয়ে যায়, পরে আর এর সার সঠিক থাকে না, এই সারই কোনো কাজে লাগে না। তা আমি আশা করি, আমি মনে করি আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবু সুনীল কর্মকার, ওনার ভিতর দেয়া এখনো ওই ডুরল হয় নাই যে ডুরল হইলে সারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি যাই কিছু জিজ্ঞাসা করেন, এইরকম পোলাবাইনা কথা জিজ্ঞাসা করেন। জীবনের প্রথমবারে আসছেন স্টুডিওতে,
আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করুন। এইগুলি পরীক্ষা নিরীক্ষা আমারে কইরা লাভ নাই। আর আমারে আপনি যতই পরীক্ষা করেন, আপনার একটা বিষয় আগে বুঝতে হবে যে আমি কোন গাছের ডাল, আমি কোন গাছের ডাল, বা আমার বিছুনটা কোত্থেকে আসলো, এটা আগে বুঝা পরেই কিছু কথাবার্তা বইলা পরীক্ষা করে না। আমার এবার নতুন করে প্রশ্ন থাকবে। আদম সৃষ্টি, আল্লাহ তাআলা এই আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ হুকুম দিল সমস্ত ফেরেশতাদেরকে, হে ফেরেশতাগণ, তোমরা আমার আদমকে সেজদা করো। শুধু ফেরেশতা না, সমস্ত রুহুদেরকেও আল্লাহ হুকুম দিয়েছিল তোমরা আমার আদমকে সেজদা করো। সকল রুহু, সকল ফেরেশতা মাটির আদমকে সেজদা করলো, আল্লাহর হুকুম মানলো। একমাত্র মকরম শয়তান, এখন আমরা যাকে মকরম শয়তান বলি, আগে তার নাম ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সর্দার, তার নাম ছিল আবেদ, আবেদ নামক ফেরেশতা। সে সেজদা করলো না। আমার একটু জানার বিষয়, সমস্ত ফেরেশতা, সমস্ত রুহু আদমকে সেজদা করলেন। শুধুই কি আদমকে সেজদা করেছিল, নাকি ওই আদমের মধ্যে আরো কোন অন্য মাহিত্য ছিল যার ফলে সবাই তাকে সেজদা করতে বাধ্য হয়েছে? ওই সময় যদি আদমকে সেজদা করা সঠিক হয়ে থাকে, তাইলে এখনো মানুষ মানুষকে সেজদা করতে পারবে? এই আমার জিজ্ঞাসা। বাউল কেরামতে ভেবে বলে, দয়াল রাসূলের পায়ে সালাম সালাম হাজার সালামে অধমে জানায়। কেরামতে ভেবে বলে, দয়াল রাসূলের পায়ে সালাম সালাম হাজার সালামে অধমে জানায়। নিদান পুলসিরায় আমারে নিয়োগ তোরাই, নিদান পুলসিরায় আমায় নিয়োগ তোরাই। ঠেকাইও না নবী হাসর বিচারে, ওগো আল্লাহ পরোয়ার আজব লীলা চমৎকার, গড়াই আছো এই সংসার কি সুন্দর করে। ওগো আল্লাহ পরোয়ার আজব লীলা চমৎকার, গড়াই আছো গড়াই আছো গড়াই আছো এই সংসার কি সুন্দর করে। আমার প্রতিপক্ষের কাছে যা জিজ্ঞাসা ছিল, সুন্দরভাবে আমার এই প্রশ্নগুলির মীমাংসা করে আমার কাছে তার কিছু প্রশ্ন আসলো। আমি তার প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু প্রশ্নের বাহিরেও কিছু কথা এসে গেছে যে কথাগুলি না আসলেও চলতো। এই কথাগুলিরও আমি আস্তে আস্তে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। এ বিশ্ব বাগানে আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করে পিছন ছেড়ো না। বুঝিতে আজ তার বাহানা, বুঝিতে আজ তার বাহানা। সংসারে গন্ডগোলে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। বিশ্ব বাগানে
আদম হাওয়া সে গন্ধম, হযরত আদম হাওয়া সে গন্ধম, এই হইল তার কথারই মূল। বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ব বাগানে। হাওয়ায় বন্ধন ছিঁড়ে যখন বেহেশত খানা, তিন ফুটায় খুঞ্জারি তখন হইয়া যায়, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরেছে দুনিয়ার ফুলে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ব বাগানে। আঠা দিয়া বানাইয়া লালে কালি, ছাপা কানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মুন্সি মোল্লায় কয়ে বাবুলে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ব বাগানে। প্রশ্নের বাইরে কয়েকটি কথা বলা হয়েছে যে সুনীল কর্মকার অনেক দিন গান করছে। এর উদাহরণ, গাছ যদি বেশি বাড়তি হয় গাছটি সারি হয়, কিন্তু এমন একটা সময় আছে যেটা বাড়তি হইতে হইতে ডোর হয়ে যায়। এটা আঞ্চলিক কথা, অনেক জায়গায় বুঝবে না। একটা সময়ে গাছটার মধ্যে এটা ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে গাছের যে সার, এই সারটি নষ্ট হয়। তোমারে মালিক সৃষ্টি করেছে, এই পৃথিবীতে পাঠাইছে, তোমার যদি কোনো ছিদ্র না থাকে, যে কয়েকটা ছিদ্র তোমার মধ্যে আছে এর মধ্যে বলা যায় 9টা ছিদ্র বেশ বড় বড়, আর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ছিদ্র। আচ্ছা, সব বাদ দিয়া তোমার 9টা ছিদ্রের মধ্যে অন্তত 2টা ছিদ্র যদি তোমার বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীতে তোমার 1 মিনিট আর বেঁচে থাকার কোনো ক্ষমতা তোমার থাকবে না। তাহলে আমি যে গাছ, এটা ছিদ্র না থাকলে বা বন্ধ করে দিলে গাছটার কোনো মূল্য থাকে না। আরেকটা প্রমাণ বোধহয় তুমি জানো না, যে গাছ যদি ছিদ্র হয়ে যায়, সারটা নষ্ট হয়ে যায়, এরপরে কিন্তু এটা আগে গ্রামাঞ্চলেই বানাইতো, খরম বানাইতো। রামায়ণে লেখা আছে যে রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাস গেল, বনবাসে যাওয়ার পরে ভরত চালাইল সে রাজ্য, কিন্তু দেখা গেছে সিংহাসনে ভরত কোনোদিনও বসে নাই। রামের যে পাদুকা, রামের যে খরম, এই খরমগুলি সিংহাসনে রেখে 14 বৎসর রাজত্ব চালায়। ভরত একদিনও সিংহাসনে বসে নাই। গাছ যদি নষ্ট হয়ে যায়, খরম হয়, আর খরম যদি হয় রামের মতো মানুষের পায়ে যদি লাগে, তাহলে খরম হওয়াও ধন্য।
আমার কাছে প্রশ্ন করে, আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে হুকুম করা হলো আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা সেজদা করলো, একমাত্র আবেদ যে মুকাররম সে সেজদা করে নাই। সেজদা না করাতে মুকাররম হয়ে গেল লানতুল্লাহ। তাহলে আল্লাহ ফেরেশতাগণকে হুকুম করলেন সেজদা করার জন্যে, তাহলে মুকাররম সেজদা না করে অপরাধী হয়ে গেল। আর ফেরেশতারা সেজদা করলো আদমকে, কিন্তু এর মধ্যে কি রহস্য ছিল আমি তোমার একটা কথা বলবো। সেজদা আসলে আদমকেই করা উচিত। আদমকে সেজদা না করে মুকাররম যে ভুল করছে, আসলে সেজদা যদি আদমকে করত, সেই সেজদা আদম না, আদমের ভিতরে আল্লাহ ছিল। সেই সেজদা করলে মুকাররম যদি করত, সেই সেজদা আল্লাহ পাইত। কারণ আদমের দেহের মধ্যে আল্লাহ, রাসূল, আদম তিন দমে হয় একদম, তাই তার নাম আদম। যে পর্যন্ত জিজ্ঞাসা ছিল সংক্ষেপে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমার ছোট্ট করে একটি কথা জিজ্ঞাসা থাকবে। কি জিজ্ঞাসা? চমৎকার জবাব করলো আমার এই প্রশ্নের। আমি একটু জানতে চাই, নূর সৃষ্টি করা হলো, আল্লাহ ছিল জাতি নূর, সৃষ্টি করলেন মুহাম্মদী নূর, নূর সিফাতি। আমি তোমার কাছে জানতে চাই, সেই সিফাতি নূরকে কয় ভাগে বিভক্ত করা হয় এবং কোন ভাগ দ্বারা কি সৃষ্টি করা হয়? জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান, গিয়া তথায় পড়িয়া ঘুমায়, গিয়া তথায় পড়িয়া ঘুমায়, নেশার ঝোঁকে ভাঙলো না ঘুমে বিশ্ববাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ববাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ববাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল রে বিশ্ববাগানে। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব করে আমার কাছে আরেকটি জিজ্ঞাসা রাখলেন। আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন, জাতি নূর। এই জাতি নূর থেকে প্রথম ভাগ করা হলো, জাতি নূর থেকে সৃষ্টি করা হলো সিফাতি নূর। এই সিফাতি নূরটাকে কয় ভাগে বিভক্ত করলেন এবং কি সর্বপ্রথম এই সিফাতি নূরের অংশ থেকে কি কি বস্তু আল্লাহ সৃষ্টি করলেন? ইনশাল্লাহ জবাব দেব। আমি একটি কথা বলেছিলাম যে গাছ বেশি যদি সারি হয় তাহলে মাঝখান দিয়ে ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে তখন সারি আর সারি থাকে না, উন্নত কোনো কাজে লাগে না। খুব সুন্দর একটি মীমাংসা পেলাম এই কথার। আসলে যেভাবে কথাটাকে উনি বুঝিয়েছেন, এই বুঝটা নেওয়ার জন্যই আমার এই কথাটা ছিল। ধন্যবাদ এই বুঝটা দেওয়ার জন্য। তো আবারও কিছু কথা রাখবো, আগে একটি গান আমার পালার মধ্যে। আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায়, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণে হাদিস বুখারী, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণে হাদিস বুখারী, প্রথম তোমায় সৃজন করি, প্রথম তোমায় সৃজন করি,
আশিক মাশিক প্রেম খেলায় আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায়। তোমার ওই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে, তোমার সেই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে, নবীগণের সর্দার করে, নবীগণের সর্দার করে পাঠালেন তো মায় আল্লাহ আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায়। আদি হইতে অনন্তকাল মিলে না ওই রূপের মেসাল, আদি হইতে অনন্তকাল মিলবে না ওই রূপের মেসাল, পাপী তাপী তরাইতে, পাপী তাপী তরাইতে আসলে তুমি এই ধরায় আল আরাবি ইসলাম রবি হাজারো সালাম তোমায়। আমার আল্লাহ জাতি নূর থেকে সৃষ্টি করলেন সিফাতি নূর। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশটা প্রথমে, তারপর এই সিফাতি নূরটাকে 12 ভাগে বিভক্ত করলেন। 12টা ভাগে বিভক্ত করলো। এই 12 ভাগের মধ্যে আবার 2টি অংশ বিশেষ, যেমন সিফাতি নূরের একটা অংশ নূর তাজিল্লা। এই নূর তাজিল্লা থেকে আল্লাহ সৃষ্টি করলেন জিন জাতিকে। এরপর এই নূরটাকে আরেকটি ভাগে ভাগ করা হলো, যেটাকে বলা হয় নূর জামালি। এই ভাগ থেকে সৃষ্টি করলেন আল্লাহ আরো 11টা বস্তু, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। যে সিংহায় ফুঁক দিলে একদিন এই পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ সৃষ্টি করলো ওই সিংহায় এবং কি একটি রুটি। এরপর আল্লাহ সৃষ্টি করলেন একিন্দরত্বের গাছ। এই 11টা, আর ওই যে নূর তাজাল্লি থেকে জিন জাতি, এই 12টা ভাগে 12টা বস্তু আল্লাহ সৃষ্টি করেছে। প্রথম নূরটাকে ভাগ করে, ওই সিফাতি নূরটাকে ভাগ করে। এই ছিল আমার কাছে প্রশ্ন, দলিল সম্মতভাবে যা পাওয়া যায় ইনশাল্লাহ জবাব দিতে চেষ্টা করলাম। এখন আমার আরেকটু জানার থাকবে, আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। রাখার পর আদমকে আল্লাহ হুকুম করলো, হে আদম, তুমি আমার বেহেশতের সকল ফল খায়ো, কেবলমাত্র ওই ফলটা তুমি খায়ো না। কোন ফল? যেটাকে আমরা গন্ধম ফল বলি। বিবি হাওয়াকে আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসেবে আল্লাহ দিলেন। দেওয়ার পর শয়তানের প্রবঞ্চনায় পড়ে বিবি হাওয়া সর্বপ্রথম গন্ধম খাইলেন। দলিল প্রমাণ করে বিবি হাওয়া গন্ধম যখন গাছ থেকে ছিঁড়লেন, ওই গন্ধম ফলটা ছেঁড়ার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে কিছু কষ বাহির হইল। বাহির হওয়ার পরে এই গন্ধম গাছে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ পরওয়ারদিগার, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি
যে কারণে বিবি হাওয়া আমার শরীর থেকে কষ ঝরালো। আল্লাহ, আমি এর বিচার চাই। গন্ধম গাছের ফরিয়াদ শুনে আল্লাহ বলল, হে গন্ধম গাছ, তুমি দুঃখ করিও না, তোমার শরীর থেকে, তোমার গা থেকে হাওয়া কষ জড়ালো, এই জন্য হাওয়াকে আমি এমন একটি শাস্তি দিয়ে দিলাম, বিবি হাওয়ার প্রতি মাসে মাসেই যেন এরকম কষ জড়ে। দলিল প্রমাণ করে এখনো যারা নাকি হাওয়ার জাতি, প্রত্যেকটা নারীর প্রতি মাসে মাসে ঋতুস্রাব হয়। আমার প্রশ্ন থাকবে, গন্ধম শুধু বিবি হাওয়া একা খায় নাই, আদমও গন্ধম খেয়েছিল। তো বিবি হাওয়া গন্ধম খাওয়াতে যদি বিবি হাওয়ার এই শাস্তি হয়ে থাকে, তাহলে আদম আলাইহিস সালাম যে গন্ধম খাইলো তার কি শাস্তি হয়েছিল? যদি বলেন যে গন্ধম খাওয়ার অপরাধে তারা দুনিয়াতে এসেছে, জান্নাতি পোশাক শরীর থেকে খুইলা গেছে, তাইলে দুনিয়াতে শুধু আদম আসে নাই, বিবি হাওয়াও এসেছে। কিন্তু বিবি হাওয়ার যে রূপটা হয়েছে, যে শাস্তিটা হয়েছে, এটা পার্সোনাল শাস্তি। আদম আলাইহিস সালামের এরকম কোন শাস্তি হয়েছে কিনা, যদি এইরকম না হয়ে অন্যরকম ভাবে হয়ে থাকে, তাহলে ওই অন্যরকম শাস্তিটাই বা কি, যে শাস্তি গন্ধম খাওয়ার বিনিময়ে আদম আলাইহিস সালাম পেয়েছিল। এই পর্যন্তই আমার জিজ্ঞাসা। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলার প্রয়োজন নাই। তবে একটা বিষয় হলো, কথা আলোচনা করতে গেলে এমনও কিছু কথা আছে যে মুখ দিয়া বাহির হয়ে আসে, আমার চাইতে আপনি ভালো জানেন, কারণ আমরা যারা বাউল শিল্পী আমাদের বলাই তো অভ্যাস, আর এই মুখটাই বলার জন্য। ছিদ্র সম্বন্ধে খুব সুন্দর একটা বোঝ আমি পেয়েছি। আসলেই এই ছিদ্র না থাকলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। এই ছিদ্র যদি না থাকে তাহলে আমাদের বাঁচাও সম্ভব না। এই ছিদ্র আমাদের যেরকম উপকারও হয়, তে আমার এই ছিদ্রটার মধ্যে একটু জানার বিষয় যে মানুষের ভিতরে 9টা ছিদ্র খোলা থাকে সদা সর্বদাই, প্রধান 9টা ছিদ্র, অনেকগুলি ছিদ্রই আছে, কিন্তু এই 9টা ছিদ্রের মধ্যে 2টা ছিদ্র বন্ধ হয়ে গেলে একটা মানুষের বাইচা থাকাই যদি অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে এই মানব দেহে এই 9টা ছিদ্র ছাড়াও এমন একটা প্রধান ছিদ্র আছে, যে ছিদ্রটা আদমের বা আদম সন্তানের না খুললে সে পরিপূর্ণ মানুষ হইতে পারে না। এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রটা কোন জায়গায় আছে? 9টা ছিদ্র, এটা আমাদের বুঝতে কষ্ট হয় না ইনশাল্লাহ। চোখে 2টা, কানে 2টা, নাকে 2টা, মুখে একটা, সম্মুখে একটা, পিছনে একটা, এই 9টা। কিন্তু যে ছিদ্র না খুললে মানুষের আসল বা খাঁটি মানুষ হওয়া যায় না বা পারে না, এই ছিদ্রটা কোন ছিদ্র? ছিদ্রটা মানব দেহের কোন জায়গায়? পাগল তারা তোমায় পাইবার আসে, ঘুরে বেড়ায় নানান দেশে। পাগল তারা তোমায় পাইবার আসে, ঘুরে বেড়ায় নানান দেশে। তুমি ছাড়া বলো কে আছে? তুমি ছাড়া বলো কে আছে? আমারও পারের বেলায় আমার যা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব দিয়ে আবার আমার কাছে জিজ্ঞাসা করা হলো আদম সৃষ্টি। আমার গান ছিল, এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল।
গানের মধ্যে যে প্রশ্ন করা হয়েছে, হাওয়া যখন গন্ধম ছিড়ল, গন্ধম বৃক্ষ স্রষ্টার কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল যে হাওয়া যখন সেই গন্ধম ফলটি ছিড়ল, আমার অঙ্গ থেকে কষ পড়তে লাগলো, এই যে শাস্তি আমি পেলাম, এই শাস্তির বিনিময়ে হাওয়া কি শাস্তি পাবে? হাওয়ার শাস্তির কথা কিন্তু এই গানের মধ্যে বলা হয়ে গেছে। প্রশ্ন আসলো যে হাওয়া তো শাস্তি পাইল, আদম পাইল কোন শাস্তি? তোমার গানের মধ্যে আমি যে গানটি করলাম, এই গানের মধ্যে আছে, হাওয়ায় গন্ধম ছিঁড়ে যখন বেহেশত খানায় 3 ফোঁটা খুনজারি তখন হয়ে যায়, 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরেছে দুনিয়ার কুল, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইল ফুল। এখন কয় আদমের শাস্তি কোনটা? আদমেরও শাস্তি আছে। এই শাস্তি শুধু আদমের না, আদম সন্তানদের উপরও এই শাস্তি আছে, প্রলয় পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কোন শাস্তি? তোমার যে সঙ্গিনী বাড়িতে আছে, সে কিন্তু দিব্যি একটা দামি খাটের উপরে ঘুমায়, শীতের মধ্যে লেপ গায়ে দেয়, গরমে ফ্যান একটা যদি থাকে কয় আরেকটা দরকার, আরামে ঘুমায়। আর সারা জীবন পর্যন্ত তুমি যতদিন দুনিয়াতে আসো, তার যে বোঝা, এই বোঝা তোমার টানতে হবে। আদম যেমন টানছে, তুমি আদম সন্তান হইয়াও সেই সঙ্গিনীকে এখন তোমার টানতে হবে, তুমি যতদিন আসো। এই যে পাপের যে খেসারত আদম সন্তান যতদিন এই পৃথিবীতে আছে, সেটা কিয়ামত পর্যন্তই দিয়ে যেতে হবে। উল্লেখযোগ্য এই শাস্তিটাই আদম এবং আদম সন্তানদের উপর আসলো। 9টি ছিদ্র, কয় 9টি ছিদ্র তো পাইলাম, আরো একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়া কি করা হয়? হ্যাঁ, আরো একটি ছিদ্র আছে, তবে এই ছিদ্রটি সাধারণ মানুষে এটাকে কোনো কাজে লাগাতে পারে না। এই ছিদ্রটি সাধারণ মানুষ কোনো কাজে লাগাতে পারে না, এটাকে মাত্র কাজে লাগাইতে পারে যারা সাধক তারা। সেটা কি? তোমার যে কল্ব, এই কল্বের কিন্তু ছিদ্র একটা না, এর মুখ 2টা, একটা নিচ দিকে একটা উপর দিকে। সাধক যারা সেই জিকিরের সাহায্যে এই মুখটি খুলতে পারে, এইটা রেকর্ডে আলোচনা করার মতো সুযোগ নাই। তুমি যে ধরনের কথাবার্তা কইছ, তোমার সাথে ফয়সালা আমি করে নিব, আর কোনোদিন যদি মঞ্চে দেখা হয়। অল্প সময়ে তা শেষ করলাম, আর একটি গান আছে এই প্রশ্নটির উপরে। ওরে মায়া পাশে বন্দী হয়ে, মায়া পাশে বন্দী হয়ে চিনলে না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে ও মন তাড়াতাড়ি আয়, আপন ঘরের খবর নিতে। মায়া ফাঁসে বন্দী হয়ে, মায়া ফাঁসে বন্দী হয়ে চিনলে না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে ও মন তাড়াতাড়ি আয়, আপন ঘরের খবর নিতে। আপনা নিজে মেস্ত্রি, পঞ্চভূতে বাঞ্ছে তরি, আরে আপনা নিজের কাটারি,
কৌশল করে বানায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে তেজ মরদ বমে এই ঘর বানাইয়া শ্যামে ওরে রাধাকে রাখিয়া বামে রাধাকে রাখিয়া বামে কি সুন্দর বাঁশি বাজায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে আপন চোখে আপনারই নিজ বুকে আরে এমন একজন মানুষ থাকে এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে এই পাখা যেদিন বন্ধ হবে আর না পাখি ঘরে রবে আরে দলের পাখি দলে মিশবে দলের পাখি দলে মিশবে বলছে রে পিয়ন বেটায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে জমার খাতায় দেখ না দেখি ওসল নয় তোর কেবল বাকি আরে জমে যেদিন দিবে উকি জমে যেদিন দিবে উকি পালাইয়া যাবি কোথায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে বাউল কবি রশিদি বলে যারে নিয়া দিন কাটাইলে ওরে সে থাকিবে রংমহলে সে থাকিবে রংমহলে তুই থাকবি রে গাছ তলায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে মায়া ফাঁসে বন্দী হয়ে মায়া ফাঁসে বন্দী হয়ে চিনলে না তুমি তোমায় আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয় 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 আপন ঘরের খবর নিতে